নমস্কার। ঝটপট একটা ভিডিও করছি। কারণ এই বিষয়টা নিয়ে মোটামুটি সব জায়গাতেই দেখলাম চর্চা হচ্ছে। তো সবাই ভয়টাই দেখাচ্ছে, কোনো সলিউশন দিচ্ছে না। আমরা অবশ্যই যেটা হতে চলেছে সেটার জন্য আমরাই দায়ী। কিন্তু তাও আমাদের এখন এই মুহূর্তে কি করার আছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আপনারা হয়তো Facebook এবং খবরের কাগজে, খবরের চ্যানেলে দেখে থাকবেন যে এই বছর কিন্তু গরম পড়ার পরিমাণটা অনেক বেশি এবং ঝড় বৃষ্টিরও হওয়ার কথা। অর্থাৎ কিনা একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এবার খুবই বেশি আছে। কারণ আমরা প্রকৃতির একদম ১২টা বাজিয়ে ছেড়েছি। তো সেক্ষেত্রে আমাদের কিছু একটা তো করতেই হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না বা আরো প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারি না। এখন বিষয় হলো এমন নয় যে আমি এই বছর করব মানে আমার প্রকৃতি একদম হিলড হয়ে আমাকে খুব উপকার করে দেবে এটা নয়। কিন্তু আমাদের শুরুটা তো করতেই হবে। হ্যাঁ, গাছ তো আপনারা লাগাবেন। কিন্তু গাছ লাগানো মানে এই নয় আমি একটা যেকোনো জায়গায় গাছ লাগিয়ে দিলাম। দুটো ছবি তুললাম ব্যাস তারপরে হয়ে গেল। সেটা কিন্তু করলে হবে না। যদি আপনারা কোনো জায়গায় গাছ লাগান অন্তত সেই গাছটার যত্নের জন্য একটা ব্যবস্থা করুন। গাছটা যতদিন অবধি না একটা নির্দিষ্ট পরিমাণে একটা তার বৃদ্ধি হচ্ছে সেই অবধি আপনাকে রোজ তাকে দেখাশোনা করতেই হবে। বড় গাছের কথা বলছি। আর যদি ছোট গাছ লাগান অবশ্যই হয়তো দেখা গেল যে আপনার বাড়িতে আ সেরকম জায়গা নেই বা আপনার আশপাশেও সেরকম জায়গা নেই যে আপনি বড় গাছ লাগাতে পারেন। তাহলে কি গাছ লাগাবেন না? একদমই সেটা নয়, গাছ লাগাবেন। এবার বলি যে প্রথমত বলি যে কিছু ইনডোর প্ল্যান্ট এর কথা বলব। যদিও ইনডোর প্ল্যান্ট এ খুব যে আহামরি উপকার হয় প্রকৃতিতে এমন নয়। কিন্তু আপনার ঘরকে ঠান্ডা রাখতে, শান্ত রাখতে গরমের মধ্যে এই গাছগুলো কাজ করবে। তার মধ্যে ১ম নাম আমি বলব এরিকা পাম। এরিকা পাম অত্যন্ত ভালো একটা গাছ যেটা আপনারা ইনডোরেও রাখতে পারেন। স্নেক প্ল্যান্ট রাখতে পারেন। স্নেক প্ল্যান্ট খুব হার্ডি গাছ। আপনি চাইলেও মারতে পারবেন না। ওকে অত্যাচার করেও মারা যাবে না। যাই হোক এত অত্যাচার করবে না। ওরাও একটা প্রাণ। ওদের উপর এরকম অত্যাচার করা উচিত নয়। তারপরে হচ্ছে যে কিছু সাকুলেন্ট আছে। আপনারা নার্সারিতে গিয়ে দেখতে পারেন। আর তবে সাকুলেন্টের জন্য যত্ন লাগে। আম আপনারা যারা ১ম গাছ করার চেষ্টা করছেন তাদের সাকুলেন্ট আমি করতে বলব না। এবং আরেকটা উপায় বলব যাদের ফ্ল্যাট তারা হয়তো পারবেন না। কিন্তু যাদের বাড়ি তারা তো পারবেনই। সেটা হলো যে ছাদে গাছ লাগানোর ব্যবস্থা করুন। মূলত লতানো গাছ কিংবা ঘাস জাতীয় গাছ এই ধরনের গাছগুলো আপনারা ছাদে লাগান যেগুলো আরকি আপনার রোদ্দুরটাকে শোষণ করে নেবে এবং আপনার ঘরকে ঠান্ডা রাখবে। আম আপনারা সবজির চাষও করতে পারেন ছাদে। কারণ সবজির জন্য আপনাকে মাচা তো বানাতে হবে। সেই মাচাতে যখন গাছগুলো কুমড়ো-টুমড়ো এই ধরনের গাছের পাতা যখন ছড়িয়ে থাকবে তখন কিন্তু আপনার ঘরও অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। এটা একটা করতে পারেন। আম এবং রবার টাইপের গাছ এই ধরনের মোটা পাতার গাছও ছাদে রাখতে পারেন যেগুলো তাপ অত্যন্ত তাড়াতাড়ি শোষণ করে নেয় এবং এই ধরনের গাছগুলো আপনারা ছাদে লাগাতে পারেন। কিন্তু তাও একটা কিন্তু থেকে যাচ্ছে সেটা হলো যে যদি দেখেন যে গাছগুলো অত্যন্ত গরম তো এবার প্রচুর পড়বে আপনাদের বললামই। তো সেইখানে যদি দেখতে পান যে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন ওদের জন্য একটা গ্রিন নেট লাগিয়ে দিতে পারেন। সেই গ্রিন নেট গাছগুলোকে যেমন ঠিক রাখবে পাশাপাশি আপনার ঘরকেও কিন্তু ঠান্ডা রাখবে। এবং আপনারা ঘরের জানলায় খড়খড়ি লাগাতে পারেন। এটা কিন্তু আমাদের পুরনো নিয়ম। যখন এসি ছিল না তখন এই নিয়মটাই কাজ করত। যেটা বলব সেটা হলো যে প্লাস্টিকের ব্যবহার করবেন না। প্লাস্টিকের ব্যবহার বারণ করছি মানে এটা নয় যে শুধুমাত্র প্লাস্টিকের ক্যারি ব্যাগকে আপনারা না করবেন। সেটা তো বটেই। প্লাস্টিকের ক্যারি ব্যাগ আপনারা ইউজ করবেন না। প্লাস আপনারা সকালে যখন ব্রাশ করেন বা রাত্রিরে যখন ব্রাশ করে শুতে যান তখন যে ব্রাশটা ইউজ করেন সেটাও কিন্তু প্লাস্টিকের। সেটাকেও চেঞ্জ করা যায়। আপনারা অনলাইনেও দেখতে পান বা এখন হয়তো অনেক দোকানেও পাওয়া যায়। সেটা হচ্ছে এখন কিন্তু বাঁশের টুথব্রাশ পাওয়া যায়। সেগুলো ইউজ করুন। জলের বোতল প্লাস্টিকের ইউজ করবেন না। আমার সামনেই আছে এরকম স্টিলের বোতল ইউজ করুন বা কাঁচের বোতল ইউজ করুন যেগুলো আমাদের পরিবেশের জন্য ঠিকঠাক। এবং ফ্রিজের জল না খেয়ে কুজো নিয়ে আসুন। কুজো দারুণ জিনিস। আপনার শরীরকে ভালো রাখবে, আপনার মনকে তরতাজা রাখবে, আপনাকে ঠান্ডা লাগতে দেবে না। আর হ্যাঁ, যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই সুতির জামাকাপড় পরে বেরোবেন।